সকল মানুষ নিজেকে কমজোর ভাবে, দুর্ভাগ্যশালী ভাবে, মূল্যহীন ভাবে, তাহলে ভিডিওটা আপনাদের জন্য। ভিডিওটা আপনারা স্ক্রিপ্ট করে দেখবেন না, পুরোটা দেখার চেষ্টা করবেন। এই পৃথিবীতে যত মানুষ জন্ম নিয়েছে তারা 100 কি পারফেক্ট? অবশ্যই না। তাদের মধ্যে কোনো না কোনো কিছু কমি আছে, তাদের মধ্যে কোনো না কোনো কিছু কমজোরি আছে। তারা এই জিনিসটি নেগেটিভ হিসেবে দেখে না, তারা পজিটিভ হিসেবে দেখে। আপনার কমজোরকে আপনি যদি পজিটিভ হিসেবে দেখেন তাহলে আপনি দুঃখী হয়ে থাকবেন সারা জীবন। আর যদি আপনি পজিটিভ হিসেবে দেখবেন তাহলে আপনি সেই সাকসেসফুল মানুষের হিসেবে আপনি দুনিয়াতে পরিচয় থাকবেন। তাই আপনাদেরকে বলি, দুনিয়াতে সবাই পারফেক্ট মানুষ না, তাদের মধ্যে কোনো না কোনো কমজোর আছে। তারা সেই কমজোরটাকে তারা পজিটিভ হিসেবে চালিয়ে তারা সাকসেসফুল এবং কামিয়াব ইনসান হন, মানুষ হন। তাই আপনাদেরকে বলছি, আপনার মধ্যে যদি সেই রকম কোনো নিজেকে দুর্ভাগ্যশালী এবং কমজোর, মূল্যহীন ভাবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আপনি সেটাকে পজিটিভ বানিয়ে আপনি সেই সাকসেসের রাস্তার দিকে এগিয়ে যাবেন। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সঙ্গে মোটিভেশনাল স্পিকার এবং লাইফ ট্রেনার। শিখবে না তো জিতবে কি করে লার্নিং সিরিজে আপনাদেরকে সবাইকে স্বাগতম। লার্নিং সিরিজটি আপনারা মিস করবেন না, প্রতিটা ভিডিও দেখার চেষ্টা করবেন। আপনার জীবনে ইমপ্লিমেন্ট করলে আপনি সাকসেসের রাস্তা অবশ্যই 100% দেখতে পাবেন এবং আপনি সাকসেসফুল মানুষ হয়ে যাবেন। আজকে আমি কথা বলবো এক গরিব গৃহস্থর কথা, কৃষকের কথা। যে কৃষক প্রতিদিন সে চারা গাছকে বাঁচানোর জন্য, নিজের ঘরকে খাওয়ানোর জন্য যে পানি নিয়ে আসা যাওয়া করতেন, সে নিয়ে একটা পাওয়ারফুল মোটিভেশন কাহিনী। সেই কাহিনীটা যদি আপনি দেখেন, শোনেন, বোঝেন, তাহলে আপনারা সেই কমজোরটাকে আজ থেকে ধুয়ে মুছে ফেলে দিবেন। সেই কৃষক এক পুকুর থেকে জল আনতেন বাড়িতে, এবং পুকুর থেকে জল আনার সময় তার একটা হাঁড়ি ছিল ফুটো। হয়তো আপনি শুনেছেন, কিন্তু তবুও আপনাদেরকে আবারও বলছি, একটি হাঁড়ি কিন্তু সেই ফুটো ছিল। সেই ভালো হাঁড়ি, সেই ফুটো হাঁড়িকে 24 ঘন্টা সে কটূক্তি করত, নানা রকম কথাবার্তা বলতো। তোর মতো কুলক্ষণ নেই, তোর মতো কমজোর নেই, তোর মতো এই সেই 7-24 ঘন্টা তার সঙ্গে লড়তে থাকতো, ঝগড়া করতে থাকতো। সে প্রতিনিয়ত সে ফুটো হাঁড়ি কাঁদতেন এবং নিজেকে কন্ট্রোল করতেন, এবং নানা রকমভাবে সে পেরেশানি থাকতেন। তার মনে হতো আমি বেঁচে আছি, ফালতু বেঁচে আছি, এরকম একটা চিন্তা ভাবনা তিনি করতেন। একদিন এই কথাটা কিন্তু সেই গৃহস্থ, সেই কৃষক কিন্তু শুনতে পায়, এবং সে বলে যে, মালিক, আপনি আমাকে ধ্বংস করে দেন, ভেঙে ফেলে দেন, আমার এগুলো কথা আর শুনতে ভালো লাগে না, আমাকে খুব খারাপ লাগছে। তখন সেই কৃষক তাকে বলে যে, তুমি সবসময় নেগেটিভ ভাবছো, তাই তোমাকে এরকম লাগছে। যদি তুমি পজিটিভ ভাবতে তাহলে তোমাকে এরকম লাগতো না। আজকে তোমাকে যাওয়ার সময় তোমাকে কিছু দৃশ্য দেখাবো, যে দৃশ্য দেখে তোমাকে আরো বাঁচতে ইচ্ছে করবে, তোমাকে আর এরকম কোনোদিনও মনে হবে না। যখন সেই কৃষক সে জল আনার সময় যায়, সে হাঁড়িকে সেই কৃষক বলে যে, এই যে রাস্তার চারিধারে যে সবুজ, হলুদ, লাল, নীল ফুল ফুটে আছে, সেটা কিন্তু তোমার জন্যই ফুটে আছে। তুমি কি একবারও ভেবেছো? তুমি যখন পুকুর থেকে জল নিয়ে বাড়ির দিকে যাও, তখন সবাই তোমার দিকে তাকিয়ে থাকে এবং হাতে আর তোমাকে আশীর্বাদ করে, তোমাকে দোয়া দেয়, কিন্তু তুমি বুঝতে পারছো না। তাই বললাম কিভাবে? বললাম, যখন আমি পুকুর থেকে জল তুলে সেই বাড়ির দিকে ফিরে আসি, তখন দেখি যে সেই জল কিন্তু পড়তে 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 বাড়ির দিকে যায়, এবং সেই জল খেয়ে তারা এরকম সবুজ হয়ে আজকে বেঁচে আছে। নানা রকম ফুল তারা ফুটিয়েছে, মানুষ দেখাশোনা করছে, কত সুন্দর আনন্দ ফুর্তি সেই জায়গায় এসে করছে। সেটা কিন্তু তোমার দৌলতে, তুমি কিন্তু খেয়াল করোনি। তাই সে কথাটি শুনে সে হাড়ি আনন্দিত হলো এবং নিজেকে এক্সাইটেড মনে করলো। আর যে ভালো হাড়ি তাকে সবসময় কটূক্তি করতো, সে কালো মুখ হয়ে বসে থাকতো। তাই আপনাদেরকে বলি, আপনি নিজেকে কমজোর ভাবছেন, কমজোর না, আপনার সেই কমজোরের মধ্যে এক ভালো কিছু লুকিয়ে আছে। আপনি সেটা পজিটিভ হিসেবে খুঁজে বের করুন এবং আপনি সাকসেসের দিকে এগিয়ে যান। দুনিয়া আপনাকে নানা রকম কথা বলতেই থাকবে। এটা পৃথিবী যতদিন ধরে সৃষ্টি হয়েছে, যত মহামানব এই পৃথিবীর জমিনে এসেছে, তাদের সবাইকে এরকম ডিমোটিভেট করার চেষ্টা করেছে, কিন্তু তারা সেই কথাগুলি শুনেন, সেই কথাগুলিকে তারা ইগনোর করে তারা সফল রাস্তার দিকে এগিয়ে গিয়েছেন। আপনারাও যাবেন, আপনারা সেরকম করার চেষ্টা করবেন। আপনি কি নিজেকে কমজোর ভাববেন না? আপনি কমজোর মানুষ না। আপনার মধ্যে এক জ্বালামুখী ঢুকে আছে, আপনি সেটা টেনে বের করুন, একটু চেষ্টা করুন। নেগেটিভের দিকে যাবেন না, পজিটিভ ভাবার চেষ্টা করবেন, আপনি একজন সাকসেসফুল এবং কামিয়াব মানুষ হয়ে যাবেন। তাই প্রতিবারের মতো এবারও বলছি, এমন কিছু করে দেখাও যেটা দেখে দুনিয়া করতে চাইবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, আসসালামু আলাইকুম।